হ্যালো, আমি রাজেশ্বরী দে। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে 32টি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তার উপর বেস করে আজকে ভিডিওটি করা। আজকে এনসিইআরটির সম্পূর্ণ কনসেপ্ট এখানে আমি দিয়েছি। এর আগেও আমি সিসিই সম্পর্কে ফুল কনসেপ্ট দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। এরকমভাবে আগামী দিনে আমি প্রত্যেকটা টপিকের ওপর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো। তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং শুরু করা যাক তাহলে আজকে আলোচনা পর্ব। এনসিইআরটি সম্পর্কে জানতে গেলে অবশ্যই তার ফুল ফর্ম জানা দরকার। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটির পরিচালককে তাহলে চলো দেখা যাক। এনসিইআরটির পরিচালক হলেন ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি। তিনি 2022 সাল থেকে এনসিইআরটির পরিচালক। এবং এই সংস্থাটির কিছু উদ্দেশ্য ছিল। প্রধান যে উদ্দেশ্য সেটি হলো বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় এমএইচআরডিকে সাহায্য করা ও পরামর্শ দেওয়া, যাতে নতুন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয় শিক্ষাকে আরও উন্নত করা যায়। বিদ্যালয় শিক্ষা সম্বন্ধে গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা হিসেবে অন্যান্য দিকে এনসিইআরটির ভূমিকা অস্বীকার করা যায় না। এই এমএইচআরডির ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এনসিইআরটি গঠনের উদ্দেশ্যসমূহ: প্রধানত সারা ভারতবর্ষে সাধারণ শিক্ষার মান উন্নয়ন করাই এই সংস্থাটি গঠনের উদ্দেশ্য ছিল। এছাড়া আরও যে সমস্ত উদ্দেশ্যের কথা চিন্তা করা হয়েছিল সেগুলি হলো এইরূপ। তাহলে চলো দেখা যাক সেগুলো কি কি। বিদ্যালয় শিক্ষা ও শিক্ষণ বিষয়ক গবেষণা করা এবং তার ফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা। শিক্ষণের বিভিন্ন পদ্ধতি ও কৌশল সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করা এবং মানব সম্পদ উন্নয়নে তা প্রয়োগ করা। সমগ্র বিশ্বের বিভিন্ন উন্নত দেশের বিদ্যালয় শিক্ষার অবস্থা পরিচালনা করে সেগুলোর সঙ্গে ভারতবর্ষের বিদ্যালয়ের শিক্ষার মানের সাদৃশ্য ঘটানো। বিদ্যালয় শিক্ষা সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এমএইচআরডিকে প্রদান করে তার সহায়তা করা। এমএইচআরডির ফুল ফর্ম আমি আগেই বলে দিয়েছি। এনসিইআরটি তার সহযোগী সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এবং তার বিভিন্ন বিভাগ থেকে জাতীয় শিক্ষার অগ্রগতি, বিদ্যালয় শিক্ষার অবস্থা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং প্রতি 5 বছর পর পর একটি সমীক্ষা জাতীয় স্তরে প্রকাশ করে। প্রধান কর্মসূচিগুলো নিচে উল্লেখ করা হলো। তাহলে চলো দেখা যাক এই এনসিইআরটির প্রধান কর্মসূচিগুলো কী কী ছিল। শিক্ষকদের কর্মরত অবস্থায় প্রশিক্ষণ গ্রহণের সমস্যা, শিক্ষা পরিকল্পনা প্রস্তুত করার ব্যাপারে প্রতিষ্ঠানগত সমস্যা এবং বিভিন্ন রাজ্যস্থিত শিক্ষা সংস্থাগুলোর প্রশাসনিক সমস্যা সম্পর্কে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করা। বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি অনুসন্ধান করা এবং বয়স্ক শিক্ষার জন্য কর্মসূচি প্রণয়ন করা। শিক্ষকগণের প্রশিক্ষণের ব্যবস্থাও এনসিইআরটি করে থাকে। বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তির সহায়তায় এনসিইআরটি বিভিন্ন স্তরের পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে পাঠ্যপুস্তক রচনা করেন এবং সেগুলি বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করে ব্যবহার করা হয়। তাহলে আজকের আলোচনা পর্ব আমি এখানেই সমাপ্ত করলাম। আগামী দিনগুলিতে আমি ডেমো ক্লাসের উপর ভিডিও নিয়ে আসব এবং আমি ইন্টারভিউতে কোন টপিকের উপর ডেমো দিয়েছিলাম এবং কিভাবে দিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আমিও চাই তোমরাও যেন আমার মতো 9.67 স্কোর করো ইন্টারভিউতে, বা তার থেকেও বেশি, অর্থাৎ 10-এ 10 তোমরা পাও। তাহলে আর বেশি দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আমিও চাই তোমরাও একজন প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার হও। একটা কথাই মাথায় রাখবে, চাকরি আপনাকে পেতেই হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে জানাই বেস্ট অফ লাক। ভালো থেকো সবাই।